হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। সকাল সকাল রিম্পা উঠে গেছে, আর উঠেই দেখো কাজ বাজ শুরু করে দিয়েছে। যেমন তোমরা করো তেমন ও করে, পার্থক্য কিছুই নেই। শুধু পার্থক্য এইটুকুনি যে খুব গরম লাগে, ওর মাথা খারাপ হয়ে যায়, গলা টলায় কীরকম কী সব বেরায়। তো যাই হোক, উল্টোপাল্টা কথাবার্তা বলছিলাম, কিছু মনে করো না। তো সকাল সকাল উঠে গিয়ে এখন কাজ বাজ শুরু করেছে। বালিশ পিটিয়ে পিটিয়ে নিজের রাগ মেটাচ্ছে। জানোই তুমি বালিশ, মানে তোমরা জানো যখন বালিশ পেটায় তখন আমার কথা মনে করেই পেটায়। তো সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে আগে মায়ের ঘরটাই ধরেছে। ওপরটা পরিষ্কার করে এসে তারপরে নিচেরটা পরিষ্কার করবে। ওপরে একদম ঝাঁট পালা দিয়ে রেডি করে নেবে, করে দেওয়ার পরে তারপরে মোছামুছি শুরু করবে। ডান্ডা একখানা কিনে রেখেছে, নতুন যেটা কিনলো সেটা ইউজ করে না, বলছে ওটা আমার বিরক্ত লাগে করতে। তো ওটাতে আমি যখন রবিবার করে থাকি তখন আমিই করি। তো রিশুর পছন্দই ওটা নেওয়া হয়েছিল। এবারে আমার ভালো লাগে, তাও টাইমটা ওটাতে বেশি যায়, কিন্তু এইগুলো বেশি ফ্রি। এবার রিম্পা বলেছিল এই টাইপেরই নিতে, কিন্তু আমরা তো ভুল করে ওইরকম টাইপের নিয়ে ফেলেছি। তো যাই হোক, রিম্পা ওইটা আর ইউজ করে না, এটা দিয়েই করছে। তো করে মুছে টুছে নিচ্ছে, তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ আবার রিশুকে নিয়ে যেতে হবে সুইমিংয়ে। কারণ শনিবার দিন সুইমিং ক্লাস রয়েছে, তো যাবে। কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার স্নান করা বাকি, বাথরুম পরিষ্কার করা বাকি, নিচেরটা আর প্লাস জামা কাপড় কাচা বাকি আছে। ওই জন্য ভাবলাম যে না, অত তাড়াহুড়ো করে লাভ নেই, আগে যেটার জন্য যাচ্ছি সেটাই যাই, আর বাদটা এসে পৌঁছাই। আর একজন দাঁড়িয়ে আছে। তো এই যে রিশু চলে এসছে এখন সুইমিংয়ে, এসেই জলে ঝাঁপ দিয়েছে। রিম্পা বসে বসে দেখছে, আর ওর মানে গায়ে জ্বালা হচ্ছে। কেন? কারণ ওরা খুব শান্তিতে রয়েছে, জলে নেমেছে, রিম্পা তো আর নামতে পারছে না। ও তো নামলেও আবার কানের মানে অশান্তি রয়েছে, তো সেহেতু সেটাও সাবধানে থাকতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে রিশু লাল টুপি, ব্ল্যাক সানগ্লাস পরে, মানে ওই কী বলে সুইমিং গ্লাস পরে একদম নেমে পড়েছে জলে। তো এই বাচ্চাগুলোর দেখি আর ভাবি, আমিও মাঝে মাঝে যাই মানে রিশুকে নিয়ে সুইমিং পুলে। তো ভাবি এদের লাইফটা মানে কীরকম হয়ে গেছে। আমরা সারাক্ষণ খেলে বেরিয়েছি, আর এরা তো পড়া আর পড়া। একটা পড়া পড়ে এলো তো আর একটা টিউশনে গেল, একটা পড়া পড়ে এলো তো আর একটা টিউশনে গেল, তো স্কুল থেকে এলো তো টিউশনে গেল, মানে এইরকম অবস্থা এদের হয়ে গেছে। খেলাধুলার টাইম পায় না। তো এই যে শুধু এইটুখানি টাইম পায়, মানে 2 দিনের জন্যে, যে একটু গিয়ে রিল্যাক্স ফিল করে। খেলাধুলার মতো তো এখন কেউ নেই, সবাই সবার বাড়ির মধ্যে ব্যস্ত, সবাই কম্পিউটার নিয়ে ব্যস্ত। আমাদের সময় যে ধরনের খেলাধুলা আমরা খেলেছি, এরা মানে আর পারেনি। এরা শুধুমাত্র বইয়ের মধ্যেই আবদ্ধ হয়ে গেল, বইয়ের মধ্যেই থেকে গেল। আর একটু ওই যে আবদ্ধতা ছাড়াবার জন্যে এই যে জলে ঝাঁপটা মেরে একটু শান্তি উপভোগ করছে ওরা। তো যাই হোক, সুইমিং করে নেবে, করে নিয়ে রিম্পা আবার বাড়িতে যাবে, বাকি যে কাজগুলো পড়ে রয়েছে সেগুলো করবে। উফ, যা গরমটাও পড়েছে না, মারাত্মক গরম পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না এমন অবস্থা। শুধু মনে হচ্ছে এই সুইমিং পুলে যদি আমরাও গিয়ে নেমে পড়ে একটু বসে থাকতে পারতাম, একটু আনন্দ উপভোগ করতে পারতাম, গাটা একটু জেরাতে পারতাম, তাহলে আরও বেশি মানে কি বলবো লাভ হতো। উফ বাবা। তো চলো করে নিই করা, তারপরে বেরিয়ে আবার রিম্পা বাড়িতে যাবে বাকি কাজ করতে। বাইরে এতটা গরম, আমরা ঘরেতে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব সেদ্ধ হয়ে যাচ্ছে। আর বাইরে যেসব মানুষগুলো কাজ করছিল, আমার খুব কষ্ট হচ্ছিলো যে আমি ঘরের ভেতরে থেকে পর্দা দিয়ে একটুখানি পর্দা ফাঁক করছি, যেন লু হয়েছে। আবার শরীর তো আবার সেই গলার এই পজিশনটা চিবির করছে, জানি না কী হবে। এই যা স্নান করে জামা কাপড় কেচে ধুয়ে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, শুধুমাত্র আমার স্নান করাটা আর জামা কাপড়টা কাচা হয়নি। আর যে এসেই একেবারে করবো। তার মধ্যে দুপুরবেলা ভাতও খাইনি, এত গরম লাগছে, গ্লুকন্ডি খেয়ে কাজ করছিলাম। ভাবলাম যে চলো স্নান করে নিয়েছি, জামা কাপড় কেচে নিচ্ছি, একটুখানি রিল্যাক্স করে শোবো। তার মধ্যে এই এক ধেড়ে বাচ্চা, মানে কি বলবো আর, জ্বালিয়ে পুড়িয়ে খাও। ঘরে থাকলে এইভাবে করে জ্বালায়। তুই কালকে চিকেন পকোড়া করতে করতে আমার কাজের 12টা বাজিয়ে দিল। এখন ওর খিদে পেয়েছে, তো নিজে না খাই একে তো খাওয়াতে হবে, তাই এই পাস্তা বসিয়েছে। আজকে নিরামিষ। এবার আসার টাইমে মিষ্টির দোকানে গেছিলাম যে কিছু কিনে আনি, প্রথমত যে পান্তুয়াটা খাই সেটাও ছিল না। সে আস্তে আস্তে এখন সে 8 ঘন্টা লাগবে, আমি দূর এর থেকে ভালো চপ
আর পাস্তা সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে, যেন পাস্তাটা এই যে দিয়ে ঘরে গিয়ে বসে রয়েছি, মুখ টুক জ্বালা করছে, মারাত্মক লেভেলে চলছে, ভালো লাগছে না গো, ভালো লাগছে না। সেদ্ধ টমেটো সস দিয়ে বানিয়ে দেবো, আমার ভালো লাগছে। পুরো ঘাম হয়ে রয়েছে চুলে, চুলটা জলে ঢল দিয়েছি, একটু বসি শান্তি লাগে, মানে বিছানায় শুলে আবার আর উঠতে ইচ্ছে করবে না, ওই জন্য রান্নাটা করে উঠে দিয়ে তারপরে বসবো, মানে সব